আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিখালে স্বাগত প্রত্যেককে। আজকের পর্বে আমরা দেখব রোমান্স ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট আর সিসিআইআর অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান, যে প্রশ্নটি এসেছিল মডেল টেস্ট 2-এ। প্রথম কোশ্চেনটা ছিল মুজিব বর্ষ উপলক্ষে 200 টাকা নোট বাজারে আসে কবে? মুজিব বর্ষ উপলক্ষে 200 টাকা নোট বাজারে আসে 17ই মার্চ 2020 সালে। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় কবে? বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় 2 এপ্রিল 2021 সালে। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাসের নাম? ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাসের নাম আরেক ফাল্গুন। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের দৈর্ঘ্য 172 কিলোমিটার। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? বাংলাদেশের প্রথম জিআই পণ্যটির নাম হচ্ছে জামদানি শাড়ি। আর বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য আসে 10টি। সর্বশেষ জিআই পণ্য 10ম জিআই পণ্যটির নাম হচ্ছে বাগদা চিংড়ি। বাংলাদেশের মোট সংসদীয় আসন 350টি। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ করে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটি রচিত আছে দ্বিজেন্দ্রলাল রায়। SEAMEWE5 এর ল্যান্ডিং স্টেশন বাংলাদেশের কোন জেলায়? এটা হচ্ছে বাংলাদেশের পটুয়াখালী জেলায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কতটি দেশের সেবা গ্রহণ করে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কতটি দেশ সেবা গ্রহণ করে? এটা হচ্ছে সঠিক উত্তর 16টি। বাংলাদেশ সেনাবাহিনীর 10ম সেনানিবাস কোথায় অবস্থিত? বাংলাদেশ সেনাবাহিনীর 10ম সেনানিবাস হচ্ছে রামু, কক্সবাজার। শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন? শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কার পেয়েছেন। শিশু সনদের ধারা কতটি? শিশু সনদের ধারা হচ্ছে 54টি। বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজটির নাম কি? বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজটির নাম জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশনের নাম কি? বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশনের নাম হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে? বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21 নভেম্বর। যুক্তফ্রন্ট কতটি দলের সমন্বয়ে গঠিত? যুক্তফ্রন্ট 5টি দলের সমন্বয়ে গঠিত। টিনের পূর্ণরূপ কি? টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্সপায়ার আইডেন্টিফিকেশন নাম্বার। HTTP এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 10টা ছিল 10টা প্রশ্ন ছিল হচ্ছে সঠিক উত্তর আকারে খাতায় লিখতে বলা হয়েছিল। এরপরে আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে বলা হয়েছে যে ক নম্বর কোশ্চেন যে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর ড্যাশ অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর আছে কুর্মিটোলা, ঢাকায় অবস্থিত। ভূপৃষ্ঠের ড্যাশ কিলোমিটার উপরে অংশকে ট্রপোস্ফিয়ার বলা হয়। এখানে হবে 11 কিলোমিটার উপরের অংশকে ট্রপোস্ফিয়ার বলা হয়। এরপরে গ নম্বর কোশ্চেন কম্পিউটারের কাজের গতি ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়। কম্পিউটারের কাজের গতি ন্যানো সেকেন্ডে পরিমাপ করা হয়। ঘ নম্বর কোশ্চেনে বলা ছিল যে ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা খে ফজলুল হক। এখানে ছিল একটা আইকিউ। চৈত্র ইকুয়াল বৈশাখ হলে বসন্ত ইকুয়াল কি? মানে বসন্ত ইকুয়াল হবে গ্রীষ্ম। এরপরে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে সত্য মিথ্যা যাচাই করো। সত্য মিথ্যা যাচাই করো এখানে বলা হয়েছে ভিটামিন জমাট বাঁধতে সাহায্য করে। সঠিক উত্তর সত্য নাকি মিথ্যা? এটা হবে সত্য। অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তরকে কোরেট বলে। এটা কি? এটা মিথ্যা। সবুজ শাকসবজি ও পেঁপে ভিটামিন বি থাকে, অর্থাৎ সবুজ শাকসবজি ও পেঁপেতে ভিটামিন বি থাকে, এটা হচ্ছে মিথ্যা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। এইটা হচ্ছে মিথ্যা, কারণ জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার 1.22%। বাংলার ভেনিস বলা হয় বরিশাল জেলাকে। এটা হচ্ছে সত্য, সঠিক উত্তর, এটা সত্য। এরপরে ছিল সঠিক উত্তরটি বাছাই করে লেখো। এখানে ছিল 10 মার্ক। জনসংখ্যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটির নাম হচ্ছে, এখানে ছিল ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশটির নাম হচ্ছে জনসংখ্যায় ভারত। কোনটি নদী নয়? এখানে 4টা অপশন ছিল কঙ্গো, নাইজার, সাদ, আমাজন। এটা হচ্ছে সাদ
একটা দেশের নাম। ওকে, এরপরে ছিল আয়না, এটা হবে আয়নায় প্রতিফলিত হয়ে কোনটি একই দেখাবে? সঠিক উত্তর হবে মম, MOM। এই মম শব্দটা আয়নায় প্রতিফলিত হয়ে একই দেখাবে। ওকে, এরপরে 4 নম্বর কোশ্চেনে বলা ছিল যে নিচের কোন দেশটি আসিয়ানের অন্তর্ভুক্ত? এখানে মালয়েশিয়া এই দেশটি হচ্ছে আসিয়ানের অন্তর্ভুক্ত। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোথায় অবস্থিত? বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। বাংলাদেশ নৌবাহিনীর কয়টি সাবমেরিন আছে? বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন আছে টোটাল 2টি। ফিদেল কাস্ত্রো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ফিদেল কাস্ত্রো হচ্ছে কিউবার প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার কার্যক্রম শুরু করে কোন দেশ? এটার সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। শিক্ষার অধিকার আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? শিক্ষার অধিকার আছে সংবিধানের 17 নং অনুচ্ছেদে। নিচের কোনটি ভিন্ন? সঠিক উত্তর হবে রায়পুর। এখানে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই 3টা হচ্ছে বাংলাদেশের জেলা, আর রায়পুর বাংলাদেশের জেলা নয়, এটা বাংলাদেশের, অর্থাৎ 4টে অপশন থেকে ভিন্ন। এরপরে কোশ্চেন ছিল এক কথায় উত্তর দাও। 2022 সালে সাহিত্য নোবেল পুরস্কার পায় কে? সঠিক উত্তর হবে এনি অ্যারোনক্স। 2022 সালে সাহিত্য নোবেল পুরস্কার পায়। যারা ক্যাডেট পরীক্ষার্থী আছো, এই 2022 সালে যারা নোবেল পুরস্কার পেয়েছে 12 জন ব্যক্তি এবং 2টা মানবাধিকার সংগঠন, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে একটা কোশ্চেন আপনারা পাবেন। ওকে, এরপরে 2022 সাব মহিলা চ্যাম্পিয়নশিপে গোলদাতার নাম কি? অর্থাৎ শীর্ষ গোলদাতার নাম 2022 মহিলা চ্যাম্পিয়নশিপে তার নাম হচ্ছে সাবিনা খাতুন, বাংলাদেশের আর কি। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম? সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম বেগম রাজিয়া বানু। মালয়েশিয়ার আইনসভার নাম কি? মালয়েশিয়ার আইনসভার নাম হচ্ছে মজলিস। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কতটি ভাষায় অনুদিত হয়? বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ সর্বশেষ অর্থাৎ 16টি ভাষায় অনুদিত হয়েছে। ওকে, আমরা মডেল টেস্ট 2-এর প্রশ্নটির আমরা সমাধান দেখলাম। যে প্রশ্নটি এসেছিল রোমান্স ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCI রংপুরে। যারা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করে আমাদের পরিবেশ, আমাদের পড়াশোনার কারিকুলাম আমরা কিভাবে পড়াই দেখে আপনারা সব আমাদের প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চা ভর্তি করে দিয়ে যাবেন। আপনারা সকলেই আমন্ত্রিত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলেই ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন প্রত্যেককে।